ইউতিমুল মিসকিন, মিসকিনকে খানা খাওয়ায় নাই। এই যে মিসকিনদের হক খায়া বলাইছে, এই জন্য কই যাবে? দোজকে যাবে। হুঁশিয়ার, সাবধান ওই ধনীর কাফেলা যারা হিসাব ছাড়া যাকাত দেন। আপনার উপরে যাকাত ফরজ হইল 50,000, 10,000 দিয়ে কম দিছি, বাকি 40,000 আপনারে খাইতে দিছে। যাকাত ফরজ 1 লাখ দিছে, 40,000, 60,000 খায়া লাইছে। 40,000 দিয়ে অনেক দিছে, মাশাআল্লাহ খুব দেই, নিজে অথচ তার কাছে এখনো মিসকিনের হক পড়ে রয়েছে। এটা তো একেবারে হাকিকি হিসাব। এরপরে হলো মেহমান নাজির হিসাব আছে। কেউ যদি মাসাকিনের মেহমান নওয়াজ হয়, অন্নহীনের অন্ন দেয়, গুণে গুণী হয়, গুণটা বড় গুরুত্বপূর্ণ গুণ। যদি এই গুণ কারোর ভেতরে থাকে তো আল্লাহ তাআলা এই গুণের কারণে নিজের মেহমানদারি বান্দার জন্য ওয়াজিব করে ফেলায়। আমার যে বান্দা আমার বান্দাকে মেহমান নওয়াজি করে, তো আমি কেন তার মেহমান নওয়াজি করব না? আল্লাহ তাআলা বান্দাকে মেজবান হইয়া মেহমানদারি করা ওয়াজিব বানায় নেন। যদি মাসাকিন ও ফুকারাদেরকে মেহমান নওয়াজি করার আদত থাকে, এ কারণেই তার হাবিবকে বলেছেন সাবধান, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, চা বসলে কেউ বঞ্চিত করবে না, দিয়ে দিবা বন্ধু। আল্লাহ তার দোস্তকে নির্দেশ করে দিচ্ছেন, এই মিসকিনের হক খাওয়া বন্ধ করুন। ধনীর কাফেলা মিসকিনের হক খাওয়া বন্ধ করুন। দুনিয়ার মাল কেউ কবরে নিয়ে যেতে পারে না, খায়েন না, হিসাব করে যাকাত দেন। ফেতরার হিসাব করে কোন রকম, তাও হলো যত কম দামে দেওয়া যায়। নিম্ন ফেতরা কত? এই আপনি সর্বনিম্ন তালাশ করেন কেন? আপনাকে যিনি দিছে তিনি কি নিম্নটা দিছে? 5 তালা কি এমনি বানাইছেন? রাস্তার দিকে তাকাইতে কষ্ট লাগে কেন? নিম্নটা খুঁজেন কেন? ভালোটা খুঁজতে পারেন না? আপনারা আল্লাহ দিছে, আপনি গমের হিসাব করবেন না, আপনি করবেন আজওয়া খেজুরের হিসাব, আপনি করবেন কিসমিসের হিসাব, আপনি করবেন দামি সম্পদের হিসাব। মুহতারাম হাজিরিন, তো মাসাকিনদের প্রতি দয়াদ্র হওয়া, আল্লাহর শুকর আদায় করি। এই গুণ বাংলাদেশের মুসলমানের ভেতরে পর্যাপ্ত পরিমাণ আছে আছে। এই কারণে এই দেশের হাজার হাজার কওমি মাদ্রাসায় মাসাকিন ঘরের বাচ্চা কাচ্চারা ফ্রি খানা খায়া লেখাপড়া করে। আজও পর্যন্ত তারা রিলিফের চাল নেওয়ার জন্য রাস্তায় রাজপথে সিরিয়াল ধরে দাঁড়ায় নাই। কিন্তু এই নাস্তিকের গোষ্ঠী যাদের এগুলো গাত্রদাহ, ওরা এই সাদাকা খায়রাতের আমলকেও পছন্দ করতে চায় না। তবে এটা আল্লাহর কাছে পছন্দের গুণ। মিসকিনকে খাওয়াবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই দোষ যেন আমাদের গায়ে না লাগে যে আমরা মিসকিনের উপরে জুলুম করি। দোষটা জঘন্য দোষ। এই দোষের কারণে কিন্তু দোজখের আগুনে নিক্ষিপ্ত হইতে হয়।